বিগত 53 বছরে দেশের ওলামায়ে কেরাম বারবার বলে আসছে ওরা ভারতের দালাল। এতদিনে দেশবাসী ওলামায়ে কেরামের সে কথাকে ওভাবে মানেনি, কিন্তু ওরাই 5ই আগস্ট ভারতে পালিয়ে প্রমাণ করেছে দেশের ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলন বিগত 53 বছর যে বলেছে ওরা ভারতের দালাল, ওরা ভারতের পাঁচাটা গোলাম, ওরা প্রমাণ করেছে ওলামায়ে কেরামের কথাই সঠিক। বিগত 53 বছরে দেশে সত্যিকারের দেশপ্রেমিকদেরকে বারবার গালিগালাজ করা হতো পাকিস্তানের দালাল বলে, কিন্তু বিগত 53 বছরে এদেশের কেউ পাকিস্তানে পালিয়ে যায় নাই। 71 সনে ওরা পালিয়ে গিয়েছিল ভারতে, 75 সনে ওরা পালিয়ে গিয়েছিল ভারতে, 24 সালে ওরা পালিয়ে গিয়েছিল ভারতে। ঠিক নয় কি? কি কপাল পোড়া! পৃথিবীতে দ্বিতীয় কোন দেশ আমার জানা নেই যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে ও দেশের জাতীয় মসজিদের খতিব পালায়। পৃথিবীতে দ্বিতীয় কোন দেশ আমার জানা নেই যে দেশের প্রধানমন্ত্রী পালাবার সাথে সাথে মন্ত্রী, এমপি, বড় নেতা, ছোট নেতা, সাজ্জা নেতা, মাজ্জা নেতা, পাতি নেতা, সাতি নেতা, একদম কি গ্রামের রোড লেভেলের কর্মীরা পর্যন্ত পালায়। এদেশের ছাত্র জনতা তো এক দফা দাবি করেছিল পদত্যাগ। ছাত্র জনতা কখনই বলেনি দেশ ত্যাগ করুন। দেশ থেকে পালালেন কেন? এদেশের জনগণ তো দাবি করেনি দেশ ত্যাগ করুন, করেছিল। উনি নিজেই টের পেয়েছে যে পরিমাণ অপরাধ উনি করেছে, পদত্যাগ করার পর এই দেশে থাকার মতো কোনো যোগ্যতা ওনার নাই। এরপরেও যদি উনি জনগণের কাছে বিচার দেয়, আমার দোষটা কি? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাস্তির সময় হয়ে আসছে। মনোযোগ আছে আপনাদের? আর কত? হ্যাঁ, শাস্তির সময় ঘনাইছে না ঘনায় নাই? ওয়াসনাইল ফুলকা, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলেন, এবার একটা নৌকা বানান। কি বানান? আরো জোরে বলেন। নৌকার কথা কিন্তু কোরআন শরীফে আছে। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, ও নূহ, আমার প্রত্যক্ষ মদদে আমার সামনে একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও। ইন্নাহুম মুগরাকুন, আমি আল্লাহ তোমার বিরোধী যারা ছিল, ঈমান বিরোধী যারা ছিল, সবাইকে পানিতে ডুবাইয়া মারব। সে আল্লাহ এখন আর আগের মতো নাই, আছে। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ও নূহ, যাদেরকে আমি ডুবাইয়া মারব, তোমার সামনে তোমার দেশবাসী, তোমার এলাকার লোকেরা যখন বড় বড় নেতারা হাবুডুবু খাবে, একবার ডুববে আবার ভাসবে, তোমার সামনে যখন বড় বড় মাতবারা ডুবে ডুবে মরবে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা বিগত দিনে ইমানদারদের উপর চরম জুলুম এবং নির্যাতন করেছে, ওই জালেমদের পক্ষে আমার কাছে কোনো সুপারিশ করতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। যারা মানুষের উপর জুলুম করেছে তারা সুপারিশ পাওয়ার অযোগ্য। খালাতো ভাই, হ্যাঁ, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার প্রত্যক্ষ মদদে আমার সামনে একটা নৌকা বানাও। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, যারা বিগত দিনে জুলুম করেছে। কি পরিমাণ জুলুম করলো! আল্লাহর পয়গাম্বর রাস্তায় বের হতেন, ওরা কানে আঙ্গুল দিয়া রাখতো। কি অমানবিক আচরণ! গোটা সমাজের জালেমেরা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আর আল্লাহর নবী রাস্তায় বের হলে ওরা চেহারার উপরে পর্দা ঝুলায়।
আমার ভাইয়েরা, এই দেশে যারা 3টা মন্ত্রণালয়, 2 জন মন্ত্রী 5 বছর চালালো, গোটা পৃথিবীবাসী সাক্ষী, 1 টাকা দুর্নীতি তারা করে নাই। যাদের গলায় জাতি ফুলের মালা দিয়ে বরণ করার কথা ছিল, দরকার ছিল, যাদেরকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করার প্রয়োজন ছিল, গোটা দেশবাসীকে এদের মতো হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানোর প্রয়োজন ছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, জাতীয়দের গলায় ফুলের মালা দেয় নাই, বরং ফাঁসির মালা দিয়েছিল। যাদের বসবাস হওয়ার কথা জেলখানায়, ওরা বুক ফুলিয়ে ঘুরেছে, আর যারা বুক ফুলিয়ে চলার কথা, ওদের বাসস্থান হয়েছে জেলখানায়। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, যারা এরকম জুলুম করেছে মাজলুমদের উপরে, ওদের পক্ষে কোনো সুপারিশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না। ইন্নাহুম মুগরাকুন, এরা 1 জন নয়, 2 জন নয়, যতজন জুলুম করেছে সব জালেম ডুবে মরবে। সিদ্ধান্ত কার? আল্লাহ যখন ধরে, হ্যাঁ বুঝিনি, আপনারা তো বিগত দিনে বলতেন না হুজুরদের দোয়া কাজে লাগে না, এরকম একটা কথা দেবিদ্বার এলাকার লোকেরা বলেনি, বলেছিলেন আপনারা? আপনারাই বলেছিলেন, আমরাই বলেছিলাম, যখন ওই জালেম নির্ধারণ করেছিল 41 সাল পর্যন্ত থাকবে। এদেশের মানুষ যখন বারবার প্রতিটি পদক্ষেপ চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হচ্ছিল, এদেশের মানুষ একসময় বলা শুরু করেছিল, কিসের 41, যতদিন বাঁচে। ঠিক নয় কি? আমরাই বলেছিলাম যে হুজুরদের দোয়া কোনো কাজে লাগা না, এত মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, কই কোনো কিছু তো জালেমের হয় না। বলা বলি শুরু করি নাই? হুজুরদের দোয়া যে কাজে লাগে টের পেয়েছেন? এখনো টের পান নাই মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকল মাজলুমদের চোখের পানি, সকল মাজলুমদের ফরিয়াদ, সকল শাহাদাতের রক্ত, সকল আহত হওয়া, পঙ্গুত্ব বরণ করা, অন্ধত্ব বরণ করা, টোটাল মাজলুমদের ফরিয়াদ জমা করে 5 আগস্ট বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিলেন। ইন্নাহুম মুগরাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব জালেম ডুবে মরবে, সব জালেম ডুবে মরবে। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামগুলোর ভিতর একটা নাম হলো তিনি হালিম, চরম ধৈর্যশীল। আল্লাহ যদি হালিম না হতেন, আল্লাহ পৃথিবী রাখতেন না। আল্লাহ রাব্বুল আলামিন হালিম, তিনি চরম ধৈর্যশীল, তিনি চরম ধৈর্যশীল। এমন হালিম আল্লাহ যদি দুনিয়াতে কাউকে শাস্তি দেয়, আপনি নিশ্চিত থাকুন তার অপরাধ এখন আর সীমার ভিতরে নাই। বুঝাতে পারি নাই? আল্লাহ হালিম, তিনি চরম ধৈর্যশীল। এমন হালিম আল্লাহ, এমন চরম ধৈর্যশীল আল্লাহ, দুনিয়াতে যদি কাউকে শাস্তি দেন, আপনি নিশ্চিত থাকেন ওই জালেমের জুলুম এখন আর সীমার ভিতরে নাই। যেহেতু আল্লাহ ধরেছে, বুঝতে হবে তার জুলুম সীমার বাহিরে চলে গিয়েছে। আপনি কি চিন্তা করেছেন যুদ্ধ লাগলে পরে, যুদ্ধের ক্ষেত্রে যে সকল গুলি ব্যবহার করা হয় শত্রুদের বুকে, সেইগুলি বাংলাদেশের তরুণ যুবকদের বুকে সেগুলি বিদ্ধ করেছে ওরা। আকাশ থেকে হেলিকপ্টারে বাসাবাড়ির ভিতরে নিষ্পাপ শিশুদেরকে ওরা ব্রাশ ফায়ার করে মেরেছে। 46টা তরতাজা লাশ ওরা ট্রাকের উপরে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। ওরা যদি হয় দেশের বন্ধু, তো এই দেশের শত্রু হবে আর কারা? বিগত 53 বছরে দেশের ওলামায়ে কেরাম বারবার বলে আসছে ওরা ভারতের দালাল। এতদিনে দেশবাসী ওলামায়ে কেরামের সে কথাকে ওভাবে মানেনি, কিন্তু ওরাই 5 আগস্ট ভারতে পালিয়ে প্রমাণ করেছে দেশের ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন বিগত 53 বছর যে বলেছে ওরা ভারতের দালাল, ওরা ভারতের 5টা গোলাম, ওরা প্রমাণ করেছে ওলামায়ে কেরামের কথাই সঠিক।
বিগত 53 বছরে দেশে সত্যিকারের দেশপ্রেমিকদেরকে বারবার গালিগালাজ করা হতো পাকিস্তানের দালাল বলে, কিন্তু বিগত 53 বছরে এদেশের কেউ পাকিস্তানে পালিয়ে যায় নাই। 71 সনে ওরা পালিয়ে গিয়েছিল ভারতে, 75 সনে ওরা পালিয়ে গিয়েছিল ভারতে, 24 সালে ওরা পালিয়ে গিয়েছিল ভারতে। ঠিক নয় কি? কি কপাল পোড়া! পৃথিবীতে দ্বিতীয় কোন দেশ আমার জানা নেই যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার সাথে সাথে ও দেশের জাতীয় মসজিদের খতিবও পালায়। পৃথিবীতে দ্বিতীয় কোন দেশ আমার জানা নেই যে দেশের প্রধানমন্ত্রী পালাবার সাথে সাথে মন্ত্রী, এমপি, বড় নেতা, ছোট নেতা, সাজ্জা নেতা, মাজ্জা নেতা, পাতি নেতা, সাথী নেতা, একদম কি গ্রামের রোড লেভেলের কর্মীরা পর্যন্ত পালায়। এদেশের ছাত্র জনতা তো এক দফা দাবি করেছিল পদত্যাগ। ছাত্র জনতা কখনই বলেনি দেশ ত্যাগ করুন। দেশ থেকে পালালেন কেন? এদেশের জনগণ তো দাবি করেনি দেশ ত্যাগ করুন, করেছিল। উনি নিজেই টের পেয়েছে যেই পরিমাণ অপরাধ উনি করেছে, পদত্যাগ করার পর এই দেশে থাকার মতো কোনো যোগ্যতা ওনার নাই। এরপরেও যদি উনি জনগণের কাছে বিচার দেয়, আমার দোষটা কি? যে দেশের প্রধানমন্ত্রী জাতির সামনে, মিডিয়ার সামনে এভাবে বলতে পারে, আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। যে দেশের প্রধানমন্ত্রী এরকম বলতে পারে, ও দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা যে কত গরিব। ওয়াসনাউল ফুলকা আছেন আপনারা? ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহু। হযরত নূহ নবী এবার কিস্তি বানানো শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? নূহ নবী কিস্তিটা যে বানানো শুরু করে দিলেন, ওই সময় খাওয়ার পানির প্রচন্ড অভাব, খাল বিলে কোনো পানি নাই, কিস্তি চালাবার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার পানির প্রচন্ড অভাব। এমন সময় বিশাল এক কিস্তি বানানো শুরু করে দিলেন হযরত নূহ আলাইহিস সালাম। বিশাল মরুভূমিতে কিস্তি বানানো শুরু করে দিলেন। এত বিশাল কিস্তি তো আর একদিনে বানানো সম্ভব নয়, বহুদিন লেগে গেল। ওই কিস্তির ডানে বামে ওই এলাকার জনগণের যাতায়াতের রাস্তা। এলাকার বড় বড় নেতারা, মাতবারেরা যখনই কিস্তি বানানো দেখলো, শুকনো মৌসুমে কিস্তি বানায়, ওরা একজন আরেকজনের সাথে ঠাট্টা করে মস্কারা করে, হযরত নূহ নবীকে নিয়ে ওরা তিরস্কার করে। ওরা বলা বলে শুরু করলো, এতদিন বলেছিলাম সুস্থ মস্তিষ্কের না, এখন দেখ। নাউজুবিল্লাহ বললেন। পানি নাই খাওয়ার, ও কিস্তি বানায়। ভোট নাই, ও এমপি নির্বাচন করে। এ ফাঁকে আপনার প্রচার হয়ে গেল, ভালো হয়েছে না? ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ নবী যখন কিস্তি বানানো শুরু করে দিলেন, ওই কিস্তির পাশ দিয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, মালাউন মানে বড় বড় নেতা, মাতবার, সর্দার। আপনাদের এলাকা কি বলে? মেলি। মেলি, হ্যাঁ মেলি বলেন। ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ নবীর কওমের বড় বড় নেতারা যখন কিস্তি বানানোর পাশ দিয়া যাতায়াত করতেন। গত 15 বছরে দেশের আর কিছু হোক আর না হোক, একদিক থেকে দেশ খুব বেশি উন্নতি সাধন করেছে। সেটা হলো এত বেশি নেতা এই দেশে পাওয়া গেছে যে কর্মী খুঁজেই পাওয়া যায়নি। সব নেতা, আপনি যাকে জিজ্ঞেস করবেন ওর কোনো না কোনো পদ আছে। কর্মী যে তারা নাকি নাই, পদ নাই। যাকে আপনি জিজ্ঞেস করবেন তার একটা না একটা কি আছে, পদ আছে।
ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, নূহ নবীর এলাকার লোকদের মাঝে নেতা যারা, ওরা যখন কিস্তি বানানোর পাশ দিয়ে যাতায়াত করত, সাখিরু মিনহু, ওদের চিরাচরিত স্বভাব অনুযায়ী হযরত নূহ নবীকে দেখে ওরা মস্কারা করেছে, ঠাট্টা করত, তিরস্কার করত। এই কথাগুলো কি বুঝেন? ঠাট্টা করা, তিরস্কার করা, আর কি বলা যায়? উপহাস করা, ঠিক আছে কথা। ওরা ভেংসি দিয়ে বলতো, কি নূহ কই চালাইবা? বুঝেন নাই কথা? খাওয়ার পানি নাই, এটা বানাও যে চালাইবা কই? এভাবে আসা যাওয়ার সময় প্রত্যেকবার, প্রতিবার, প্রতিদিন ওরা বিভিন্নভাবে ব্যঙ্গাত্মক মন্তব্য করে, তিরস্কার করে, উপহাস করে। আগে তো হযরত নূহ নবীকে কষ্ট দিয়েছিলই, এখন আবার মানসিকভাবে কষ্ট দিচ্ছে। ওদের যোগ্য উত্তরসূরিরা তো এখনো পৃথিবীতে এই কাজ অব্যাহত রেখেছে। যারা দেশ বিরোধী, ওদের কোনো দোষ নাই, সব দোষ হুজুরদের। বলতো না, 10 জন হুজুর যদি একটু দ্রুত হাঁটে, খাইতো যায়। যদি একটু আস্তে আস্তে হাঁটে, এমন খানা খাইছে হাঁটতেই পারে না। যারা দেশটাকে লুপাট করলো, পঙ্গু বানালো, ওরা দেশ খাইলো না, হুজুররা দেশ খাইলো। যারা মন্ত্রী ছিল 5 বছর 1 টাকা দুর্নীতি করে নাই, ওরা দেশ খেয়ে ফেলল। বিচার কি আল্লাহ করে নাই? আল্লাহ কি বিচার করে নাই? ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, কিস্তি বানাতে বললেন কে? আরো জোরে বলুন। কিস্তি চালাবার জন্য পানির ব্যবস্থা করবেন কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। কিস্তি বানানো প্রায় শেষ। কিস্তি বানানো শেষ হলেই তো আকাশ থেকে পানি আসবে। হযরত নূহ এবং ঈমানদাররা বেঁচে যাবে, ওই বেঈমানেরা পানিতে ডুবে মরবে। এতদিন পর্যন্ত দীর্ঘদিন হযরত নূহ নবী তাদের সে নির্যাতন সহ্য করেছেন মুখ বুঝে। এখনো তারা নির্যাতন করছে, তিরস্কার করছে। এখন কি একটু জবাব দেওয়া দরকার নয়? এখন কি একটু ঘুরে দাঁড়ানো দরকার না? কথা বলে না কেন? ভয় পাচ্ছেন আপনারা? এবার হযরত নূহ নবী তাদের তিরস্কারের জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার বলবেন না? মাজলুমদের প্রতি জুলুম করতে করতে মাজলুমদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখনই মাজলুমরা ঘুরে দাঁড়ায়। হযরত নূহ নবীর প্রতি এতদিন যে জুলুম হলো, কিস্তি বানানো দেখার পরে ওরা যে মানসিক টর্চারে রাখলো, নির্যাতন করলো, এবার হযরত নূহ নবী জবাব দেওয়া শুরু করলেন। কালা, হযরত নূহ নবী বলেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ও এলাকার মাতবারেরা, আমাদেরকে যেভাবে ঠাট্টা করছো, মস্কারা করছো, আমরা ইনশাআল্লাহ তোমাদের ঠাট্টার জবাব দিতে পারবো। আরো জোরে করেন আল্লাহু আকবার। ওনার সাথে মাত্র কয়জন? ওনার সাথে ঈমানদার মাত্র হাতে গোনা অল্প কয়েকজন। গোটা দেশ একদিকে, আর ওনারা ঈমানদার অল্প কয়েকজন একদিকে। কি দায়িত্বহীন কণ্ঠে, কি বীর দর্পে, কি বলিষ্ঠ কণ্ঠে, সাহসী কণ্ঠে জবাব দিলেন। এই দিন আরো দিন আছে। এখন ঠাট্টা করছো, মস্কারা করছো, আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবো। আমরা প্রত্যেকটা ঠাট্টার কড়ায় গন্ডা হিসাব নেব। হযরত নূহ নবী বলেন, কালাম ইন তাসখারু মিন্না, তোমরা আমাদেরকে ঠাট্টা করছো, আমাদেরকে নিয়ে মস্করা করছো, উপহাস করছো। ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা যেভাবে ঠাট্টা করছো, মস্করা করছো, আমরা তোমাদের প্রতিটি ঠাট্টার জবাব দিতে পারবো। সাহস কিছু কমতেছে না বাড়তেছে? আপনাদের আওয়াজ তো বাড়ে নাই। সাহস কমছে না বাড়ছে? অনেকের মুখে তো আপনার চাদর দেওয়া, এই জন্য আওয়াজ যত জোরেই দেয় বাইর হয়। ফাসাউফা তা'লামুন, ফাসাউফা তা'লামুন,
ফাসাউফা তা'লামুন, যখন আমরা জবাব দেওয়া শুরু করব, সংখ্যা যদি কম হয়, যখন জবাব দেওয়া শুরু করব, ফাসাউফা তা'লামুন, খুব অচিরে টের পাবা কত ধানে কত চাল। টের পায় নাই? জোরে বলেন, টের কি পায় নাই? পাইছে? আমার ভাইয়েরা, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলায় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়, যে গুলি ব্যবহার করা হয়, সেই গুলি ব্যবহার করা হয়েছিল বাংলাদেশের তরুণ ছাত্র জনতার উপরে। নিরস্ত্র ছাত্র জনতা সে স্বয়ংক্রিয় অত্যাধুনিক অস্ত্রকে মোকাবেলা করেছে সংঘবদ্ধ প্রচেষ্টা দিয়ে, একেবারে নিরস্ত্র ভাবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। ভারত আমাদেরকে চোখ রাঙ্গায়। ভারতের দেহটা যত বড়, তার কলিজা অপেক্ষাকৃত তত ছোট। ভারত, তোমার অস্ত্র আছে, জনবল আছে, ভূখণ্ড আছে, কিন্তু আমার যা আছে সেটা তোমার নাই। যে দেশের তৌহিদি জনতা, সরকারি গোয়েন্দা, সরকারি গুন্ডা বাহিনীর, সরকারি ছাত্র জনতার, ছাত্র বাহিনীর, ছাত্র সংগঠনের, সরকারি বাহিনীর সকল অস্ত্রের মোকাবেলায় নিরস্ত্রভাবে বুক চিতিয়ে দিয়ে মোকাবেলা করে দেশকে স্বাধীন করেছে, ওই জনতা ভারতকে থোড়াই কেয়ার করে। ভারত এখনো টের পায় না বাঙালিরা কি জিনিস। মোকাবেলা করা যাবে। বিগত 53 বছরে এইমাত্র বাংলাদেশ মেরুদণ্ডের উপরে সোজা হয়ে দাঁড়াবার শুরু করেছে। ভারত এখন লেজ গুটিয়ে পালাবার অবস্থা। আগে যেরকম খুব ফালাইয়া ছড়ায় কথা বলতে, এখন কিন্তু একটু হিসাব করে, হিসাব আরো সামনে করবে। এই বাংলাদেশের 1 ইঞ্চি জমি কারো কাছে জানা দেওয়া নাই। 71 সনে দেশের মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে আবাল বৃদ্ধ বনিতা 9.5 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে দেশকে স্বাধীন করেছে। ভারতের বিরুদ্ধে 24 জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতা ভারতের বিরুদ্ধে মূলত স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং ভারত আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবে না। Islamic Tone 24, in charge of the ghetto.